নমস্কার। আজ আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়ের কোষে দেখি 6.1-এর 16 নম্বর অঙ্ক থেকে আজকের এই ভিডিও শুরু করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিয়ে চ্যানেলের সাথে থাকবে। দেখো 16 নম্বর অঙ্কে বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে অ্যান্সার করছি আমরা এইভাবে, ধরি মূলধনের পরিমাণ x টাকা ও সুদের হার r%, এটা আমরা ধরে নিচ্ছি স্মল r%। অতএব x টাকার r% সুদের হারে 1 বছরের সুদ, এটা আমরা জানি সরল সুদের হিসাবে PTR/100 টাকা। তাহলে দেখো p এর জায়গায় বসিয়েছি x, যেহেতু মূলধনের পরিমাণ ছিল x, t এর জায়গায় বসাচ্ছি 1, যেহেতু এখানে 1 বছরের সুদ আমরা হিসাব করছি, এবং r এর জায়গায় বসাচ্ছি r/100, তার মানে হয়ে যাচ্ছে xr/100 টাকা। শর্তানুসারে xr/100 = 50, এটা 1 নম্বর ইকুয়েশন আমরা দিচ্ছি, কারণ এখানে বলে দেওয়া আছে যে 1 বছরের সরল সুদ হচ্ছে 50 টাকা। অতএব xr/100 = 50, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়েছি। এবার দেখো পরবর্তীতে আমরা করছি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি = p × 1 + r/100n টাকা, এটা আমরা জানি। p এর জায়গায় বসাচ্ছি x × 1 + r/100 টাকা, কেননা এখানে আমাকে প্রশ্নে বলে দেওয়া ছিল যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সেই কারণে আমরা 2 বসিয়েছি টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদাসল। তাহলে এবার দেখো আমাদের এখানে বলেছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তাহলে দেখো আমরা এখান থেকে সুদ পাচ্ছি, মানে চক্রবৃদ্ধি সুদ, তার মানে সুদ আমরা পাবো এই যে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদাসল, সেখান থেকে আমরা আসল x কে যদি মাইনাস করে দিই, দেখো পরের লাইনে করেছি x × 1 + r/100² - x টাকা, তাহলে এটা হচ্ছে সুদের পরিমাণ। তাহলে এবার দেখো শর্তানুসারে আমরা করছি x × 1 + r/100² - x, মানে এই যে সুদটা পেয়েছি সেই সুদের পরিমাণ বলে দেওয়া ছিল প্রশ্নে, দেখো 102 টাকা, সেই জন্য = 102, এটা 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। বা এখানে x কমন নিচ্ছি, তাহলে এখান থেকে x বেরিয়ে এসেছে, তাহলে পড়ে থাকছে এই টার্মটা, তাহলে 1 + r/100² মাইনাস এখান থেকে দেখো x বেরিয়ে এসেছে, তাহলে পড়ে থাকছে -1 = 102। বা এক্ষেত্রে আমরা দেখো করছি যে 1 + r/100² এটাকে -1 এর স্কয়ার মনে করছি, তার মানে a² - b², মানে 1 + r/100 এটাকে আমরা মনে করছি a এবং 1টাকে মনে করছি b। তাহলে a² - b² এর সূত্র হয় a + b × a - b। দেখো x যেমন বাইরে ছিল বাইরে রেখে দিয়েছি, তাহলে 1 + r/100 + 1 অর্থাৎ a + b × 1 + r/100 - 1, তার মানে a - b = 102। এবার দেখো আমরা পরের লাইনে আসছি, এক্ষেত্রে এটা হয়েছে। এবার দেখো এখানে আমরা ক্যালকুলেশন করছি 1 + 1 হয়ে গিয়েছে 2, এবং r + r/100 ছিল, সেই জন্য +r/100, এবং এখানে বাইরে x ছিল। এবার দেখো 1 1 কেটে যায়, তাহলে r/100 যেটা ছিল সেটা x এর পাশে গুণ হয়ে চলে এসেছে, তাহলে xr/100 হয়ে গেছে, তাহলে হয়ে যাচ্ছে xr/100 × 2 + r/100 = 102। এটাকে এবার দেখো আমরা করছি কি 50 × 2 + r/100 = 102, কেননা আমরা জানি যে xr/100 এর মানটা হচ্ছে 50, সেই কারণে xr/100 জায়গায় আমরা 50 বা 50কে বসিয়েছি, তাহলে 50 × 2 + r/100 = 102। বা দেখো এখানে 100 + r/2 আমরা এখানে গুণ করছি, দেখো 50 × 2 মানে হয়ে গিয়েছে 100, এবং দেখো 50 × r/100 মানে 50 এর সঙ্গে 100 কেটে গিয়ে নিচে 2 পড়ে থাকে, তাহলে r/2, তাহলে 100 + r/2 = 102। তাহলে বা r/2 = 2 কিভাবে হচ্ছে, r/2 = 102 থেকে 100টা বাদ, তাহলে r/2 = 2, অতএব r = 4, r এর মান পেলাম 4। এবার দেখো 1 নম্বর যে ইকুয়েশনটা ছিল xr/100 = 50, তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই xr/100 = 50, তাহলে বা x × r এর জায়গায় বসাচ্ছি 4, তাহলে 4/100 = 50। তাহলে দেখো x = 50 × 100/4,
এই 100টা 50-এর পাশে গুণ হয়ে গেল এবং 4টা নিচে নেমে এলো, তাহলে ইকুয়াল টু 1250। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু 1250। তাহলে তোমরা এভাবে উত্তর লিখবে যে মূলধনের পরিমাণ হচ্ছে 1250 টাকা এবং বার্ষিক সুদের হার 4%। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা এরপরে 17 নম্বর অঙ্কে এসেছি। বলা আছে কোন মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে দেখো অ্যান্সার করছি আমরা এইভাবে, ধরি মূলধন ইকুয়াল টু x টাকা ও বার্ষিক সুদের হার ইকুয়াল টু স্মল r%, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করছি যে x টাকার 8% সুদের হারে 2 বছরের সরল সুদ, কেননা এখানে বলা আছে এই 2 বছরের সুদ মানে হচ্ছে এটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই বলে দেওয়া আছে। তাহলে x টাকার 8% সুদের হারে 2 বছরের সরল সুদ আমরা বের করছি PTR বাই 100 টাকা। তার মানে দেখো p এর জায়গায় বসাচ্ছি x ইনটু t এর জায়গায় বসাচ্ছি 2 ইনটু r এর জায়গায় r বসে থাকছে ডিভাইডেড বাই 100 টাকা, তার মানে 2xr বাই 100 টাকা, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা বের করছি x টাকার 8% সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। দেখো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, এটা আমরা বের করছি। তাহলে p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n টাকা। তাহলে দেখো p এর জায়গায় বসাচ্ছি x ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 টাকা, কেননা 2 বছরের বলা আছে সেই কারণে সময় n ইকুয়াল টু 2 বছর। তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সুদ পাচ্ছি অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি যেটা পেয়েছি সেটা থেকে আমরা যদি আসলটাকে বিয়োগ করে দিই অর্থাৎ x কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো x ইনটু 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার মাইনাস x টাকা। তাহলে এইটা ছিল সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল, সেখান থেকে মাইনাস x মানে আসলটাকে বিয়োগ করেছি, সেটা হয়ে যাচ্ছে সুদের পরিমাণ। এবার দেখো স্টেপ 1 এ আমরা করছি এখন 2xr বাই 100 অর্থাৎ এই যে টাকাটা পেয়েছিলাম 2 বছরের সরল সুদ 2xr বাই 100, তাহলে এখানে বলে দেওয়া ছিল যে 2 বছরের সুদ ছিল 8,400 টাকা। তাহলে 2xr বাই 100 ইকুয়াল টু 8,400, সেখান থেকে পাচ্ছি xr ইকুয়াল টু 8,400 ইনটু 100, এই 100টা এখানে গুণ হয়ে গেল ডিভাইডেড বাই এই 2টা নিচে চলে এলো। তাহলে xr ইকুয়াল টু 420000, এটাকে আমরা 1 নাম্বার দিয়েছি। এবার দেখো এরপর আমরা এই পোরশনে চলে আসছি। এই পোরশনে দেখো স্টেপ 2 দেয়া আছে। তাহলে এবার দেখো আমরা এই যে সুদের পরিমাণটা পেয়েছিলাম চক্রবৃদ্ধি সুদ, তার পরিমাণ দেয়া ছিল 8,652 টাকা। তাহলে দেখো x ইনটু 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 8,652, বা এখান থেকে x কমন নিয়েছি। তাহলে x ইনটু দেখো x টা কমন হিসাবে বাইরে এসেছে, তাহলে 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার পড়ে থাকছে। তাহলে 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার এখানে লিখছি, এখানে x বেরিয়ে এসেছে তারপরে 1 পড়ে আছে, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 8,652। এর পরের লাইনে আমরা করছি x ইনটু 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার মাইনাস এখানে শুধু 1 ছিল, সেই 1টাকে আমরা 1 স্কয়ার হিসাবে লিখেছি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা নিয়ে আসার জন্য। তাহলে ইকুয়াল টু 8,652। তাহলে বা x ইনটু এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এখানে আমরা লিখতে পারি যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো 1 প্লাস r বাই 100 প্লাস 1 ইনটু 1 প্লাস r বাই 100 মাইনাস 1, তার মানে 1 প্লাস r বাই 100 কে আমরা a ধরেছি এবং 1 কে আমরা b ধরেছি। তাহলে ইকুয়াল টু 8,652, যেটা ডান দিকে আছে সেটা পড়ে থাকছে। তাহলে এবার দেখো এক্ষেত্রে হয়ে যাচ্ছে x যেমন ছিল সেখানে এখানে চলে এসেছে, তাহলে 1 প্লাস 1 হয়ে গেছে 2, তাহলে 2 প্লাস r বাই 100, তাহলে এখানে পড়ে থাকছে 2 প্লাস r বাই 100 ইনটু এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, তাহলে শুধু r বাই 100 পড়ে থাকছে, তাহলে শুধু r বাই 100 ইকুয়াল টু 8,652। তার মানে x ইনটু এখানে r বাই 100 টাকে আমরা একসাথে লিখেছি xr বাই 100 ইনটু 2 প্লাস r বাই 100 ইকুয়াল টু 8,652, বা এক্ষেত্রে দেখো xr এর জায়গায় 420000 মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে পরের লাইনে বসাচ্ছি বা 420000, এই xr এর পরিবর্তে এই মানটা বসিয়েছি ডিভাইডেড বাই 100 ইনটু 2 প্লাস r বাই 100 ইকুয়াল টু 8,652, বা এখানে দেখো এই দুটো শূন্য এবং এই দুটো শূন্য কেটে যায়, তাহলে পড়ে থাকছে এখানে 4200, তাহলে 4200 ইনটু 2 প্লাস r বাই 100 ইকুয়াল টু 8,652, বা r বাই 100 ইকুয়াল টু 8,652 বাই 4200, এই 4200টা ভাগ আকারে চলে এসেছে -2। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে r ইকুয়াল টু 6%। তাহলে আমরা এখানে পেলাম r ইকুয়াল টু 6%।
এবার দেখো এখানে আমরা স্টেপ 3 তে আসছি, এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি। তাহলে যেহেতু r equal to 6, তাহলে এবার আমরা জানি যে x into 6, অর্থাৎ এই যে xr equal to 420000 ছিল, তাহলে এই xr এর পরিবর্তে আমরা r এর যে মান সেটা বসাচ্ছি। তাহলে x into 6 equal to 420000 বা x equal to 420000 by 6, তার মানে x equal to 70000 টাকা। তাহলে তোমরা এই ক্ষেত্রে বলতে পারবে যে মূলধনের পরিমাণ হচ্ছে 70000 টাকা এবং বার্ষিক শতকরা সুদের হার 6%। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা 18 নম্বর অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 18 নম্বর অঙ্কে এসেছি, কিন্তু প্রথমে আমি বলে রাখি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি এটাকে 17ই ভুল করে লিখে রেখেছি, তোমরা এটাকে 18 হিসাবে কাউন্ট করবে, বইয়ে মিলিয়ে নেবে। এটা 18 নম্বর অঙ্কটাই আছে, আমি ভুল করে এই 17টার জায়গায় 18 লিখতে ভুলে গিয়েছি। দেখো 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। অঙ্কটা ভালো করে বুঝবে যে 6 মাস অন্তর দেয়, অর্থাৎ 6 মাস অন্তর সুদটা দেয়া হয় এবং বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি যে সুদের হার সেটা হচ্ছে 8%। সেই সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। দেখো অ্যান্সার করছি এভাবে যে প্রথম 6 মাসের আসল, অর্থাৎ 6 মাস অন্তর যেহেতু সুদ দেয়, তার মানে প্রথমে যে টাকাটা আমি কোনো একটা জায়গায় ফিক্স করছি বা কোনো একটা জায়গায় খাটাচ্ছি, তাহলে সেই প্রথম 6 মাসের জন্য সেই যে টাকাটা আসল হচ্ছে 6000 টাকা। এবার দেখো প্রথম 6 মাস বা 1/2 বছরের, 6 মাস মানে আমরা জানি 6/12 বছর, তার মানে 1/2 বছর, তাহলে 1/2 বছরের 8% হারে সুদ। তাহলে দেখো 8% হারের যে সুদটা সেটা সরল সুদ হিসাবে আমরা ধরবো এটাকে। তাহলে দেখো এখানে পাশে করেছি যে এটা পি 6000 হচ্ছে আসল, কিন্তু টি মানে হচ্ছে 1/2, অর্থাৎ বছর যেটা আছে 1/2 বছর, ইন্টু আর এর মান হচ্ছে 8, এটা 8 আছে, ডিভাইডেড বাই 100, মানে PTR বাই 100। তাহলে I ইকুয়াল টু PTR বাই 100। তাহলে এটাকে আমরা এইভাবে করছি, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে 240 টাকা। তাহলে দেখো, তাহলে প্রথম 6 মাসের আসল ছিল 6000 টাকা, প্রথম 6 মাসের বা 1/2 বছরের 8% হারে সুদ হচ্ছে 240 টাকা। তাহলে এবার এই সুদ এবং আসল এটাকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে আসল, এই যোগফলটা, অর্থাৎ দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে এই আসলের সঙ্গে সুদটাকে আমরা যোগ করে দিচ্ছি, দিয়ে সুদ আসল মিলে যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে আসল। এই কারণে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ চক্রাকারে এই সুদের পরিমাণটা এবং আসলের পরিমাণটা বাড়ছে। তো দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে তাহলে আসল আমরা পেয়ে গেলাম 6240 টাকা। এবার দেখো দ্বিতীয় 6 মাস বা 1/2 বছরের 8% হারে সুদ, আবার একইভাবে আমরা করছি। এখানে দেখো তাহলে এক্ষেত্রে আসল হয়ে গেছে 6240, সেই জন্য পি এর মান বসিয়েছি 6240 ইন্টু টি, মানে দেখো হাফ বছর, এখানে দেখো আবার হাফ বছর আছে, ইন্টু একইভাবে আর এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 100। এটাকে যদি ক্যালকুলেশন করো পেয়ে যাবে 249.60 টাকা। তাহলে দেখো 1 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসল, দেখো এইটা ছিল আসল, 6 মাসের পর এটা ছিল আসল, এবং শেষের 6 মাসে সুদ পেয়েছি এই টাকাটা। তাহলে এই আসলের সঙ্গে যদি এই সুদের পরিমাণটা আমরা যোগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে সেটা সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল বছরের শেষে। তাহলে দেখো যোগ করে দিলে হয়ে যাচ্ছে 6489.60 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 1 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল, আর আমাদের বছরের প্রথমে আসল ছিল 6000 টাকা। তাহলে এই যে সুদ আসল থেকে যদি আমরা এই আসলটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ কত সেই পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 6489.60 মাইনাস 6000, তার মানে 489.60 টাকা। তাহলে আমরা এইভাবে উত্তর করব যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 489.60 টাকা। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 19 নাম্বার অঙ্কে এসেছি, এটাও আগের অঙ্কের মতোই। দেখো ভালো করে বুঝবে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে দেখো এক্ষেত্রে বলা আছে 3 মাস অন্তর দেয়, অর্থাৎ প্রত্যেক 3 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হিসাবে 10% যে চক্রবৃদ্ধি হার আছে
সে চক্রবৃদ্ধি হার হিসাবে সুদ পাওয়া যাবে। এবং আমাকে আসল বলে দিয়েছে 6,250 টাকা, এবং 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে বলছে, অর্থাৎ 9 মাস পর যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা, সেই সুদের পরিমাণটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে অ্যান্সার করছি, দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে, যেহেতু 3 মাস অন্তর সুদ আমরা পাই, তাহলে প্রথম যে 3 মাস, তাহলে দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল হচ্ছে 6,250 টাকা। প্রথম 3 মাস বা 1/4 বছরের সুদ, 3 মাস মানে হচ্ছে 3/12 বছর। তাহলে 3/12কে যদি তোমরা কাটাকাটি করো তাহলে হয়ে যাচ্ছে 1/4। তাহলে 1/4 বছরের সুদ, দেখো এক্ষেত্রে ডান দিকে করছি PTR/100, তার মানে 6,250 হচ্ছে P ইন্টু টি এর মান হচ্ছে 1/4 ইন্টু দেখো আর এর মান আছে 10/100। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো পেয়ে যাবে 156.25 টাকা। তাহলে দেখো এবার করছি দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আসল। তাহলে প্রথম 3 মাসের যে সুদটা, সেই সুদটা মেন যে আসল আছে তার সাথে যোগ হয়ে যাবে, তাহলে যেটা পাবো সেটাই হয়ে যাচ্ছে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আসল। তাহলে দেখো এটাকে যোগ করলে হয়ে যাচ্ছে 6,406.25 টাকা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে আসল। এবার দেখো দ্বিতীয় 3 মাস বা 1/4 বছরের সুদ আবার বের করছি একইভাবে। তাহলে এক্ষেত্রে আসলে পরিমাণ পেয়েছি 6,406.25, সেই জন্য এখানে পি এর মান বসছে 6,406.25 ইন্টু 1/4 মানে টি এর মান ইন্টু আর এর মান হচ্ছে 10/100। এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 160.16 টাকা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা করছি তৃতীয় 3 মাসের ক্ষেত্রে আসল, এই দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি 6,566.41 টাকা। তাহলে এটা হলো তৃতীয় 3 মাসের ক্ষেত্রে আসল। এবার দেখো তৃতীয় 3 মাস বা 1/4 বছরের সুদ, কেননা মোট আমাকে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে প্রথম 3 মাস আমরা এখানে পেয়েছি, এখানে দ্বিতীয় 3 মাস মানে 3 আর 3 হয়ে যাচ্ছে 6 মাস, এবং এখানে তৃতীয় 3 মাস মানে 6 আর 3 হয়ে যাচ্ছে 9 মাস। তাহলে তৃতীয় 3 মাসের ক্ষেত্রে দেখো আসল পেয়েছিলাম 6,566.41 টাকা। তাহলে দেখো তৃতীয় 3 মাস বা 1/4 বছরের সুদ হচ্ছে একইভাবে 6,566.41, মানে এটা হচ্ছে P ইন্টু টি, টি এর মান হচ্ছে 1/4 ইন্টু আর এর জায়গায় বসেছি 10/100। এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 164.16 টাকা। তাহলে 9 মাস পর সমূল চক্রবৃদ্ধি, তাহলে দেখো আসল ছিল এইটা এবং সুদ পেয়েছি এইটা, তাহলে এই দুটোকে যদি যোগ করো তাহলে পেয়ে যাবে 6,730.57 টাকা। তাহলে দেখো 9 মাস পর সমূল চক্রবৃদ্ধি এত টাকা, অর্থাৎ সুদ আসল হচ্ছে এত টাকা। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই যে সুদ আসল, এখান থেকে প্রধান যে আসল 6,250 সেটাকে যদি বিয়োগ করে দিই তাহলে সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে 6,730.57 মাইনাস 6,250 টাকা, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 480.57 টাকা। তাহলে তোমরা এভাবে উত্তর লিখবে যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ 480.57 টাকা। এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। দেখো আমরা আজকে এই ভিডিওর শেষ অঙ্কে চলে এসেছি, 20 নম্বর অঙ্কে। যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 6,9984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে দেখো অ্যান্সার করছি, আসল P ইকুয়াল টু 60,000 টাকা, এক্ষেত্রে বলে দেওয়া আছে 60,000 টাকা। সময় N ইকুয়াল টু 2 বছর, দেখো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে, সেই জন্য সময় N ইকুয়াল টু 2 বছর। ধরি সুদের হার ইকুয়াল টু স্মল r%। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার N টাকা। তাহলে দেখো P এর জায়গায় বসাচ্ছি 60,000 ইন্টু 1 প্লাস r এর জায়গায় বসাচ্ছি r/100 টু দি পাওয়ার N এর জায়গায় বসাচ্ছি 2, কেননা N ইকুয়াল টু 2, এক্ষেত্রে টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এত টাকা। তাহলে তোমাকে এখানে বলেছে এত টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধির পরিমাণটাই তোমাকে বলে দিয়েছে। তাহলে দেখো আমরা করছি শর্তানুসারে 60,000 ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই যে অ্যামাউন্ট 6,9984, তাহলে 6,9984 বা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6,9984 ডিভাইডেড বাই 60,000। তাহলে এক্ষেত্রে দেখো স্কোয়ার আছে, এই স্কোয়ারটা যদি এক্ষেত্রে তুলি তাহলে ডান সাইডটা এক্ষেত্রে রুট লিখতে পারি আমরা। 1 প্লাস r/100 ইকুয়াল টু রুট ওভার 6,9984 বাই 60,000। এটাকে যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে 11,664 ডিভাইডেড বাই 1,00,00।
তাহলে 1 প্লাস আর বাই 100, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ওপরটা হয়ে যায় 108 এবং নিচেরটা হয়ে যায় 100, তাহলে 108 বাই 100, তাহলে বা আর বাই 100 ইকুয়াল টু 108 বাই 100 মাইনাস 1, এই 1টা এক্ষেত্রে মাইনাস আকারে ডান দিকে চলে আসছে। এটাকে লসাগু করছি, তাহলে 108 মাইনাস 100 বাই 100 ইকুয়াল টু 8 বাই 100, তাহলে আর বাই 100 ইকুয়াল টু 8 বাই 100, তাহলে আর ইকুয়াল টু 8। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বার্ষিক সুদের হার হচ্ছে 8%। তাহলে এটাই ছিল এই ভিডিওতে। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি প্রেস করে অল যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবে, তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। কোনো যদি জিজ্ঞাসা থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।